দশম শ্রেণী ছাত্রীরা, আজ আমরা অনুপাত ও সমানুপাতের তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষে দেখি 5-3 শুরু করব। আগের ভিডিওয় তোমাদের কিছু অনুপাত ও সমানুপাতের ধারণা দেওয়া হয়েছিল। সেইখানে দেখো এ বি সি ডি এই চারটি যদি সমানুপাতি হয়, অর্থাৎ A:B আর C:D সমানুপাতিতে থাকে, তখন আমরা এরকমও লিখেছিলাম A/B = C/D লিখেছিলাম, অথবা এটাও লেখা যায় A/C = B/D, অর্থাৎ A:C আর B:D হলো সমানুপাতি। অর্থাৎ দেখো এখানে A:B আর C:D যখন সমানুপাতি, তার বদলে A:C B:Dও সমানুপাতি লেখা যায়। সমানুপাতের এই ধর্মকে বলা হয় একান্তর প্রক্রিয়া। আমরা প্রথমে কয়েকটি ধর্ম সম্বন্ধে জেনে নেব, তারপরে আমরা এই অনুশীলনীতে প্রবেশ করব। আবার দেখো এইখান থেকে আমরা এভাবেও লিখতে পারি B/A = D/C, অর্থাৎ B:A আর D:C। তাহলে এই A:B C:D একে আমরা B:A D:Cও লিখতে পারি। এই রকম সম্পর্ককে বা এই ধর্মটাকে আমরা বলছি ব্যস্ত প্রক্রিয়া বা বিপরীত প্রক্রিয়া। এখন আরেকটা প্রক্রিয়া শিখি। A/B আর C/D সমান আছে উভয় পক্ষে যদি আমরা 1 যোগ করি, এরকমভাবে কিন্তু করাই যায়। উভয় পক্ষে একই জিনিস গুণ বা একই জিনিস যোগ বা একই জিনিস ভাগ করাই যায়। তো সেখানে দেখো উপরে হচ্ছে A+B আর নিচে হচ্ছে B, আর এখানে হচ্ছে C+D আর নিচে হচ্ছে D, অর্থাৎ A+B = B আর C+D = D। এই যে প্রক্রিয়াটা, মানে নিচে যেটা থাকবে সেটাই উপরেও আবার যোগ করা যায়, এই রকম প্রক্রিয়াটাকে আমরা বলি যোগ প্রক্রিয়া। ঠিক আছে, সম্পর্কটা কিন্তু এখান থেকেই আসছে। A:B C:D, তার বদলে A+B B C+D/Dও লেখা যায়। এই প্রক্রিয়াটাকে বলছি আমরা যোগ প্রক্রিয়া। একই রকমভাবে আমরা যদি বিয়োগ করে দিই A/B -1 C/D -1, এখান থেকে আমরা কি পেতে পারি? A - B/B = C-D/D। ঠিক আছে, তাহলে A - B B C-D/D এই প্রক্রিয়াটাকে বলছি। তাহলে উভয় পক্ষে আমরা 1 বিয়োগ করেও দেখছি যে এইটা আসছে A - B B C-D/D। এইটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া। তাহলে আমরা এখান থেকে 4টে প্রক্রিয়া পেলাম: একান্তর প্রক্রিয়া, ব্যস্ত প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া। এখন এই যোগ প্রক্রিয়া এবং এই ভাগ প্রক্রিয়ায় যেটা পেয়েছি, সেই দুটোকে যদি ভাগ করে দিই, অর্থাৎ A+B/B ভাগ A - B/B, কি লিখলাম? A+B/B ভাগ A - B/B। তাহলে এ পাশে কি হবে? C+D/D ভাগ C-D/D, বা A+B/B B/A - B = C+D/D D/C-D। DD কেটে গেল, BB কেটে গেল। তাহলে কি থাকছে? A+B/A - B = C+D/C-D। বোঝা গেছে? তাহলে যোগ এবং ভাগ দুটো প্রক্রিয়াকে একসঙ্গে নিয়ে আমরা কি পেলাম? A+D/A - D = C+D/C-D। এটা হলো যোগ ভাগ প্রক্রিয়া।
এরপরে আমরা যদি এরকম একটা পাই যে A:B সমান সমান C:D সমান সমান E:F, এখানে A/B সমান সমান C/D সমান সমান E/F, এরকম আরও হতে পারে। এই রকম ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে এই উপরেরগুলোর যোগফল আর নিচেরগুলোর যোগফলের সঙ্গে অনুপাতে আছে। এই ধর্মকে আমরা বলবো সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, কীরকম? A প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ, এখান থেকে আমরা লিখতে পারি। কীরকমভাবে? এটা সমান সমান যদি কে ধরি, তাহলে দেখো এ সমান সমান বি কে, সি সমান সমান ডি কে, ই সমান সমান এফ কে। তাহলে এখানে এ সমান সমান বি কে, সি সমান সমান ডি কে আর ই সমান সমান এফ কে যদি লিখি, তাহলে এই উপরেরগুলো যোগফল বা নিচেরগুলো যোগফল সমান সমান কী লিখতে পারি? দেখো, এর বদলে বি কে লিখছি, সির বদলে ডি কে লিখছি, ইর বদলে এফ কে লিখছি বাই বি প্লাস ডি প্লাস এফ তো ছিলই। এখান থেকে যদি কে কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? বি প্লাস ডি প্লাস এফ বাই নিচেও বি প্লাস ডি প্লাস এফ। বি প্লাস ডি প্লাস এফ কেটে গেল, থাকলো পড়ে কি না কে। আমরা এই ধর্মকে বলবো সংযোজন প্রক্রিয়া। এবার আমি তোমাদের কোষে দেখি 5-এর 3-এর 1, 2, 3, 4, 5 এখান থেকে একটি একটি করে অঙ্ক করে দেব। বাকি অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে। আমি একে প্রথমে দেওয়া আছে A:B সমান সমান C:D, তো আমি লিখলাম A/B সমান সমান C/D সমান সমান কে। কে একটা ধ্রুবক আমরা ধরে নিচ্ছি, যেখানে কে একটি অশূন্য ধ্রুবক। তাহলে 1 নম্বরে কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান AC প্লাস বিডি ইজ টু AC মাইনাস বিডি। এটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো A/B আর C/D সমান সমান কে ধরেছিলাম, তাহলে A সমান সমান কি? বি কে লিখলাম, A সমান সমান বি কে, আর C সমান সমান কি না ডি কে, C সমান সমান ডি কে। তাহলে এখানে লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a মানে হচ্ছে বি কে, তাহলে এর বদলে বি কে লিখলে a স্কোয়ার বদলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে কি হচ্ছে? বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে উপরেও বি স্কোয়ার কমন যায়, কি থাকে? বি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার প্লাস 1, আর নিচে কি থাকে? বি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার মাইনাস 1। বি স্কোয়ার কেটে গেলে কি থাকছে? কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি কি আছে। আছে AC প্লাস বিডি বাই AC মাইনাস বিডি। এবার এর বদলে বসাবো বি কে আর সির বদলে বসাবো ডি কে, আর বিডি যেরকম আছে থাকলো। নিচেও লিখবো বি কে ইন্টু ডি কে মাইনাস বিডি। বি কে আর ডি কে গুণ করলে কি হবে? বি ডি কে স্কোয়ার প্লাস বিডি যেরকম ছিল সেরকম থাকলো। নিচে কি হলো? বি ডি কে স্কোয়ার মাইনাস
বিডি। উপরে বিডি কমন গেলে কি থাকছে, কে স্কোয়ার প্লাস 1। নিচে বিডি কমন গেলে কি থাকছে, কে স্কোয়ার মাইনাস 1। উপর নিচে বিডি বিডি কেটে গেল, থাকলো কি কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। এবার দেখো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডেও কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 এসেছিল, এখানেও এসছে কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছিল। এবার আমরা 2 নম্বরে চলে আসছি। 2 নম্বরে কি আছে, এক্স ইস টু এ সমান সমান ওয়াই ইস টু বি সমান সমান জেড ইস টু সি হলে প্রমাণ করি। তিনটে আছে প্রমাণ, আগে একের মতনই তিনটে প্রমাণ আছে, যে কোনো একটা করছি। তার মানে এক্স বাই এ, ওয়াই বাই বি, জেড বাই সি এরকমভাবে লিখে নিচ্ছি আমি। এক্স ইস টু এ সমান সমান ওয়াই ইস টু বি সমান সমান জেড টু সি দেওয়া আছে। তাহলে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি সমান সমান কে। কেটা আমি ধরে নিচ্ছি, ধরি কে হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে কি এক্স সমান সমান এ কে, ওয়াই সমান সমান বি কে, আর জেড সমান সমান সি কে। এবার 2-এর 2 নাম্বারটাই করছি। এক্স কিউব ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান এক্স ওয়াই জেড বাই এ বি সি। তাহলে আমি একবার সোজাসুজি বাম পক্ষ লিখছি। বাম পক্ষ সমান সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখানে এক্সের বদলে এ কে, অর্থাৎ এক্স কিউবের বদলে এ কিউব কে কিউব প্লাস ওয়াই এর বদলে বি কে, অর্থাৎ ওয়াই কিউব মানে হচ্ছে বি কিউব কে কিউব প্লাস জেডের বদলে সি কে, তার মানে জেড কিউবের বদলে সি কিউব কে কিউব বাই নিচে যেরকম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ছিল এরকমভাবেই লিখে ফেললাম। এবার কে কিউব দেখো উপর থেকে কমন যাচ্ছে, পড়ে থাকছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচে কি আছে, নিচেও আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এ কিউব বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কেটে গেল, কি থাকলো কে কিউব। এবার ডান পক্ষটা লিখি। ডান পক্ষ আছে এক্স ওয়াই জেড বাই এ বি সি। এক্সের বদলে এ কে, ওয়াই এর বদলে বি কে এবং জেড এর বদলে সি কে লিখতে হবে। লিখছি এ কে গুণ বি কে গুণ সি কে বাই এ বি সি। তাহলে দেখো এখানে তিনটেতেই কে গুণ আছে, তাহলে কে কিউব এ বি সি বাই এ বি সি তো ছিলই, তাহলে এ বি সি কেটে গেল, থাকলো কি কে কিউব। দেখো বাম পক্ষেও কে কিউব আসলো, ডান পক্ষেও কে কিউব আসলো, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। অর্থাৎ যেটা প্রমাণ করতে দিয়েছে একবারে সেটাও লেখা যায়, যে অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান এক্স ওয়াই জেড বাই এ বি সি প্রমাণিত। ঠিক আছে। এরপরে 3-এর একটা অঙ্কে আসছি। 3-এ বলেছে কি এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি সমান সমান ই ইস টু এফ হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাত 5a মাইনাস 7c মাইনাস 13e বা 5b মাইনাস 7d মাইনাস 13f 1 নাম্বার, আর 2 নাম্বারটা এটা একই রকমভাবেই আমরা করব। বলেছি a বাই বি সমান সমান সি বাই ডি সমান সমান ই বাই এফ সমান সমান কে ধরছি, যেখানে কে একটা অশূন্য ধ্রুবক, অর্থাৎ কে এর মান শূন্য নয়।
তাহলে এ সমান সমান বি কে, সি সমান সমান ডি কে, আর ই সমান সমান এফ কে। এবারে 1 নাম্বারটাই করি। বলেছে প্রত্যেকটি অনুপাত 5a - 7c - 13e / 5b - 7d - 13f এর সঙ্গে সমান। অর্থাৎ প্রত্যেকটি অনুপাত কে এর সঙ্গে তো সমান। যদি আমি এটা প্রমাণ করতে পারি 5a - 7c - 13e / 5b - 7d - 13f এটা সমান সমান যদি কে প্রমাণ করতে পারি, তাহলে প্রমাণিত হবে প্রত্যেকটা অনুপাতই এটার সঙ্গে সমান। তো আমরা এর বদলে বি কে বসাচ্ছি, অর্থাৎ 5b কে। সির বদলে ডি কে বসাচ্ছি, -7d কে, -13 ইর বদলে বসাচ্ছি এফ কে বাই 5b - 7d - 13f। দেখো উপরে কে কমন যাচ্ছে, অর্থাৎ কে কমন নিয়ে লিখে ফেলবো 5b - 7d - 13f বাই 5b - 7d - 13f। কেটে গেল উপরে নিচে, দেখো সমান সমান কে হলো। তাহলে এখন আমরা বলতে পারবো যে প্রত্যেকটি অনুপাতই এইটার সঙ্গে সমান। তাহলে নিচে কিন্তু এটা লিখতে হবে যে প্রত্যেকটি অনুপাত 5a - 7c - 13e / 5d - 7d - 13f এর সঙ্গে সমান। এরপরে 4 নাম্বার অঙ্কে আসি। যদি a/b = b/c হয়, তবে প্রমাণ করি যে যেগুলো আছে। তো 4-এর দেওয়া আছে কি a/b = b/c, তাহলে সমান সমান কে ধরলাম, মানে কে নট ইকুয়ালস টু 0, এটা কে হচ্ছে ধ্রুবক। তাহলে এ সমান সমান কি হচ্ছে না বি কে, আর বি সমান সমান কি হচ্ছে না সি কে। তাহলে বি সমান সমান সি কে, তাহলে এখানে বির বদলে আমরা সি কেও বসিয়ে দিতে পারি, সি কে, আর একটা তো কে ছিলই। তাহলে এ সমান সমান কি হলো সি কে স্কোয়ার। তাহলে এ সমান সমান বি কে আর বি সমান সমান সি কে। তাহলে বি সমান সমান সি কে, এই সি কের মানটা বির বদলে এখানে বসিয়ে দিয়েছি, অর্থাৎ সি কে স্কোয়ার। তাহলে এ মানে হলো সি কে স্কোয়ার। এবার আমি 2 নাম্বার অঙ্কটা করছি। কি আছে লেফট হ্যান্ড সাইডে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। তাহলে এ স্কোয়ারের বদলে এর জায়গায় সি কে স্কোয়ার বসাবো। তাহলে এ স্কোয়ারের বদলে কি বসাবো, সি স্কোয়ার k⁴ এ স্কোয়ারের বদলে। বি স্কোয়ারের বদলে কি বসাবো, বি মানে হচ্ছে সি কে, তাহলে বি স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার, আর সি স্কোয়ার যেরকম ছিল থাকুক। এবার 1/a³ এর বদলে কি বসাবো না সি কে স্কোয়ার বসাবো। তাহলে 1/c স্কোয়ার আর k⁶ প্লাস 1/সি স্কোয়ার না c³ k⁶, আর 1/b³ মানে 1/c³ k³ প্লাস 1/c³ যেরকম আছে থাকলো। তাহলে এখানে কি হচ্ছে সি স্কোয়ার আর সি স্কোয়ার, অর্থাৎ c⁶, k⁴ আর কে স্কোয়ার, তার মানে হচ্ছে k⁶। এবার এদিকে তাকিয়ে দেখো ব্র্যাকেটের মধ্যে 1/c³ 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 কমন নেওয়া যেতে পারে, তিনটেতেই আছে। তাহলে 1/c³ কমন নিলাম, ভিতরে পড়ে থাকলো 1/k⁶ প্লাস 1/k³ প্লাস 1।
এখানে সি কিউব আর সি টু দি পাওয়ার সিক্সের থেকে একটা কিউব চলে গেল, তাহলে থাকলো সি কিউব কে টু দি পাওয়ার সিক্স। আর ভিতরের এই ব্র্যাকেটের ভিতরে এখানে লসাগু হচ্ছে কে টু দি পাওয়ার সিক্স, তাহলে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার সিক্স হচ্ছে উপরে। তাহলে দেখো এখানে কে টু দি পাওয়ার সিক্স, এখানে কে টু দি পাওয়ার সিক্স, এটা কেটে গেল, থাকলো কি সি কিউব 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার সিক্স। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইডে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এর বদলে বসাবো সি কে স্কোয়ার, তাহলে এ কিউব মানে হচ্ছে সি কিউব কে টু দি পাওয়ার সিক্স প্লাস বি কিউব মানে কি বসাবো সি কিউব কে কিউব বসাবো, আর সি কিউব তো ছিলই, এখান থেকে সি কিউব কমন নিলে কি পড়ে থাকছে কে টু দি পাওয়ার সিক্স প্লাস কে কিউব প্লাস 1। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কি বেরিয়েছে সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার সিক্স, তাহলে আমি এইভাবে সাজিয়েও লিখতে পারি 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার সিক্স, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। নিচে এটা লিখে প্রুফড কথাটা লিখতে হবে। এবার 5 নাম্বার থেকে একটা করি, দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি। একটা আছে দুটো আছে, যে কোনো একটা আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি। 5-এ তাহলে বলেছি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তার মানে কি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি মানে এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি। এটা তোমাদের আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে ক্রমিক সমানুপাতি মানে কি, অর্থাৎ এ ইস টু বি সমান সমান বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি। তাহলে এ বাই বি বি বাই সি আর সি বাই ডি সমান, অর্থাৎ এটা সমান সমান কে ধরলাম, কে হচ্ছে অশূন্য ধ্রুবক, অর্থাৎ কে নট ইকুয়ালস টু 0। তার মানে এবার দেখি এ সমান সমান কি হচ্ছে, এ সমান সমান বি কে, আচ্ছা বি সমান সমান কি হচ্ছে সি কে, আর সি সমান সমান হচ্ছে ডি কে। তাহলে দেখো সি সমান সমান যদি ডি কে হয়, তাহলে এখানে বি সমান সমান সি কে, সির জায়গায় আমি ডি কে বসাতে পারি, ডি কে ইন্টু কে, তার মানে হচ্ছে ডি কে স্কোয়ার। এবার বির বদলে ডি কে স্কোয়ার যদি হয়, তাহলে আমি এর এখানেও বি কের জায়গায় ডি কে স্কোয়ার বসাতে পারি, ডি কে স্কোয়ার, আর তো কে ছিলই, তাহলে এ বেরোলো কি ডি কে কিউব। তাহলে আমরা এর মান পেলাম ডি কে কিউব, বির মান পেলাম ডি কে স্কোয়ার, আর সি পেলাম ডি কে। এবারে আমরা 1, 2 যে কোনো একটা অঙ্কেই আমরা এই মানগুলো বসালেই শুধু হয়ে যাবে। 1 নম্বরে কি বলেছে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি এর হোল স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর বদলে কি বসাবো ডি কে কিউব বসালাম, ডি কে কিউবের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বদলে কি বসাবো বির জায়গায় ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সির জায়গায় বসাবো ডি কে, তাহলে সি স্কোয়ারের বদলে ডি কে এর স্কোয়ার। ফের বি স্কোয়ার মানে হচ্ছে ডি কে স্কোয়ারের স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে ডি কে এর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো এখানে কি হলো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে কি হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার।
এইখানে দেখো ডি স্কোয়ার কমন যাচ্ছে, আর কমন যাচ্ছে কি কে স্কোয়ার। তাহলে কি থাকছে, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 থাকছে। এখান থেকে যদি কে স্কোয়ার কমন যায়, আর এখান থেকে কি কমন যাচ্ছে, ডি স্কোয়ার কমন যাচ্ছে, কি থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার দেখো তাহলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ারে ডি টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার, আর এখানে দেখো কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 দুটো আছে। তাহলে আবার লিখলাম কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইডে আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কোয়ার। এর বদলে কি বসাবো, ডি কে কিউব, ডি কে কিউব। আর বির বদলে কি বসাবো, ডি কে স্কোয়ার। আর সির বদলে কি বসাবো, ডি কে। এবার দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি কে, ডি স্কোয়ার কে এর হোল স্কোয়ার। এখান থেকে কি কমন যায়, দেখো ডি স্কোয়ার কমন যায় আর কমন যায় কে। তাহলে কি থাকছে ভিতরে, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এই পুরোটার স্কোয়ার। পুরোটা স্কোয়ার থেকে ডি স্কোয়ার হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে এর হোল স্কোয়ার মানে কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড সাইড বেরিয়েছিল ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এখানেও বেরোলো ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণিত হলো। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কোয়ার প্রমাণিত। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, 5 পর্যন্ত। পরের ভিডিওতে তোমাদের আবার পরের অঙ্কগুলো বুঝিয়ে দেব। আজকে এই অঙ্কগুলো তোমরা বাদ বাকিগুলো করে ফেলো। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।